তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC8 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই পেপারের একটি মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এছাড়া এই পেপারের সম্পূর্ণ সাজেশান নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। এবং তোমরা জানো যে তোমাদের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সুতরাং আর বেশি পরীক্ষার বাকি নেই। তোমরা শেষ মুহূর্তে যে মক টেস্টের প্রশ্নপত্র এবং সাজেশান বলছি এগুলো দেখে তোমরা প্রস্তুতি নিতে পারো। দেখো, প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এখানে 5 নম্বরের প্রশ্ন এই মডেল প্রশ্নপত্রের মধ্যে যেগুলো রাখা হয়েছে, দেখো প্রথম প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য। পরের প্রশ্ন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। নেক্সট আছে হান্টিংটনের মতে গণতন্ত্রের তৃতীয় ঢেউ। পরের প্রশ্ন এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। তারপরে আছে রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। এবারে তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। 15 নম্বরের প্রশ্ন এখানে যেগুলো রেখেছি, দেখো প্রথম প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে প্রধান পার্থক্য। তারপরে মডিউল 2 থেকে দেখো মডিউল 2 এখানে প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার একটি তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন আছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো। তারপরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। তারপরেই আমি এই পেপারের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের মডেল প্রশ্নপত্র দেখা হলো, এবারে তোমরা এই পেপারের কমপ্লিট সাজেশান দেখে নাও। এবারে তোমরা CC8 পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকে এই সাজেশানের কিছু প্রশ্নের উত্তর নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথমে সাজেশানটা এবারে বুঝে নাও। 15 নম্বরের প্রশ্ন তোমাদের থাকে মডিউল 1 থেকে যেগুলো করবে। দেখো প্রথম প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি এবং কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। বাকি সাজেশানের অংশটুকু আলোচনা করব এবং অ্যান্সার নিয়েও আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো পরের প্রশ্ন কি আছে তুলনামূলক রাজনীতির সংজ্ঞা, প্রকৃতি, পরিধি বা বিবর্তন আলোচনা করো। স্যামুয়েল P. হান্টিংটনকে অনুসরণ করে গণতন্ত্র ও গণতন্ত্রায়নের সম্পর্ক আলোচনা করো, যেটা গণতন্ত্রের ঢেউয়ের কথা বলা হচ্ছে। তারপরে প্রশ্ন আছে কি নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কী বোঝো। সাবেকি ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মধ্যে পার্থক্য। এখানে যদি তোমরা দেখো প্রথম 4টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, তাই 3টে করে স্টার দেওয়া আছে। তারপরের প্রশ্নও গুরুত্বপূর্ণ, তবে একটু কম গুরুত্বপূর্ণ, তাই 2টো স্টার। তারপরে আছে কি তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব গুরুত্ব সহকারে দেখবে তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট আছো, যে তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। এবার হচ্ছে মডিউল 2। মডিউল 2 কি, মডিউল 2 প্রথম প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার একটি তুলনামূলক আলোচনা। তারপরে আছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা। তারপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়। তাহলে 3 নম্বর প্রশ্নটা কি ছিল। 3 নম্বর প্রশ্নটা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার
মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়? পরের প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনা করো। পরের প্রশ্ন আছে, ব্রিটেন ও ফ্রান্সের আইনসভার গঠন ও কার্যাবলীর তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন, ব্রিটিশ কমন সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীর তুলনা করো। পরের প্রশ্ন, রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে, হান্টিংটনের মতে গণতন্ত্রের তৃতীয় ঢেউ সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন, তুলনামূলক রাজনীতি চর্চায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে টিকা লেখো। তারপরে আছে কি, মার্ক্সীয় রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে ইউরোপ কেন্দ্রিকতা কী। নেক্সট প্রশ্ন মডিউল 2 থেকে এবার আছে। প্রথম প্রশ্ন, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। নেক্সট আছে দেখো, পরের প্রশ্ন, মার্কিন সিনেটকে কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়, সংক্ষেপে যুক্তি দাও। এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। পরের প্রশ্ন, রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট আছে, গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও কার্যকাল সম্পর্কে টিকা লেখো। নেক্সট হচ্ছে, ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ব্রিটেনের ক্যাবিনেট ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। আর এবারে তোমরা প্রশ্নের উত্তর দেখো। আমাদের মূল যে স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি শেয়ার করছি, দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন, যে ডেভিড ইস্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি, কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। দেখো, ভূমিকা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন লিখলে ভালো নম্বর পাওয়া যাবে এই স্টাডি মেটেরিয়াল থেকে। যেমন ভূমিকায় লেখা আছে দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী আন্দোলনের অন্যতম পুরোধা ডেভিড ইস্টন 1953 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্যাল সিস্টেমে রাজনীতি বিশ্লেষণের এক অভিনব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যানালিসিস নামে পরিচিত। একদম একটা লাইন পড়লেই তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটি কী আছে আর কেন বেশি নম্বর অনেকে পায় এবং অনেকে কম নম্বর পায় লিখেও, ঠিক আছে। এবার ইনপুট প্রসেস, ইনপুট প্রক্রিয়া, তারপরে হচ্ছে রূপান্তর প্রক্রিয়া, তারপর আউটপুট প্রক্রিয়া, ঠিক আছে। তারপর একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা। তারপর ফিডব্যাক প্রক্রিয়া, এইভাবে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা আছে। তারপর তুলনামূলক রাজনীতি চর্চায় গ্যাব্রিয়েল অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, এই প্রশ্নের উত্তরটা দেখো। আর আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এখানেও প্রথমে ভূমিকা লিখবে, তারপরে আছে কি, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য। এখানে একদম পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা আছে, দেখতে পাচ্ছ আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। দেখো দেখো এইভাবে তোমাদের আলোচনা করতে হবে। তারপর উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন ছিল যে তুলনামূলক রাজনীতির সংজ্ঞা এবং এর প্রকৃতি, পরিধি বা বিবর্তন। ভূমিকা, তারপর তুলনামূলক রাজনীতির সংজ্ঞা আছে, দেখতে পাচ্ছ সংজ্ঞা, বিভিন্ন জন সংজ্ঞা দিয়েছে। তারপর তুলনামূলক রাজনীতির প্রকৃতি, পরিধি বা বিবর্তন। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে প্রথাগত বা সাবেকি দৃষ্টিভঙ্গি, তারপর আধুনিক দৃষ্টিভঙ্গি ও বিবর্তন। এবার বিবর্তন প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে আলোচনা করা হয়েছে। শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। এবার হান্টিংটনের যেটা আছে গণতন্ত্র ও গণতন্ত্রায়নের ধারণা, দেখতে পাচ্ছ। প্রথমেই ভূমিকা, দেখো ভূমিকায় কিভাবে লেখা আছে দেখো, গণতন্ত্র কেবল একটি স্থির শাসন ব্যবস্থা নয়, এটি একটি নিরন্তর এবং পরিবর্তনশীল প্রক্রিয়া। প্রখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন তার যুগান্তকারী গ্রন্থ দ্য থার্ড ওয়েভ এ গণতন্ত্র এবং গণতন্ত্রায়নের মধ্যে সম্পর্ক এক ঐতিহাসিক ও বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছে। এইভাবে অ্যান্সার করতে হবে। তারপর দেখো স্ক্রল করে যাচ্ছি, এই পয়েন্ট করে করে লেখা আছে, এরকমভাবেই তোমাদের অ্যান্সার করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য, ঠিক আছে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।